সেই 14 বছর বয়স থেকে আমি এখানে। আমার মা পেটের জ্বালায় কমলা মাসির কাছে আমায় বিক্রি করে দিয়েছিল। অন্ধকার নামতে আমাদের কালীঘাটের কানা গলিটা পান, জর্দা, মদের গন্ধে, হিন্দি গানের চটকা সুরে বা দম বন্ধ করা ঘরগুলো থেকে ভেসে আসা সিরিয়ালের শব্দে সেজে ওঠে। নিয়মের আলোয় জ্বলে ওঠা হোর্ডিং এর ছবি, এ দিল মাঙ্গে মন। অসুবিধে হতো ছেলেটাকে নিয়ে। খদ্দের এলে ছেলেটাকে ঘর থেকে বেরিয়ে যেতে হতো। কতদিন ওই এক চিলতে বারান্দায় গুটি সুটি মেরে ছেলেটার অবাক ঘুম। আমার মাথাটার খুব ভূতের ভয়। রোজ নাকি একটা কালো দৈত্য ওকে মারতে আসে। দূরে মন্দিরে আরতির ঘন্টার ধ্বনি ভেসে আসছে। ওপাড়ার সত্য মাস্টার আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটা স্কুল খুলেছেন। বিকেল হলে বন্ধু বান্ধব জুটিয়ে মাথা সোজা চলে যায় পড়তে। বইপত্র সব জুটিয়ে দেন ওই সত্যবাবু। রোজ বন্যা হতে মানুষটা সব ছেলে মেয়েদের খোঁজ খবর নেন। কেউ পড়া ফাঁকে দিচ্ছে কিনা, কারোর শরীরটা আগুনে ছ্যাঁক করছে কিনা, এইসব। ওই মাস্টারমশাই বলেন, আমাদের ছেলে মেয়েরা ওনার বাগানে নাকি সূর্যমুখী ফুল, আর উনি নাকি সেই বাগানের মালিক। সারা রাতের ক্লান্তি মেখে সকালের ঝাঁঝা রোদ্দুরে আমার ছেলের পড়ার আওয়াজে ঘুম ভাঙে। কোনদিন শুনি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আবার কোনদিন অঞ্জনা নদী তীরে খঞ্জ। কেমন নিজের ভেতর নিজে হারিয়ে যায়। মাথাটা বলে, মা জানো, মাস্টারমশাই বলেছেন সারা পৃথিবীর সবচেয়ে বড় কবি রবি ঠাকুর। আমাদের সহজ পাঠের সব পদ্য রবি ঠাকুরের। আমাদের কানা গলিটা তখন দু চোখ মিলে বড় রাস্তা খুঁজতে চলে। এর শেষে আমার চোখের পাতায় ঘুম। আজান ভেসে আসছে। সারা রাত কুকুরটা চিৎকার করে ক্লান্ত হয়ে হাত পা ছেড়ে আয়েসে ঘুমে। মাঝে হঠাৎ সেদিন ঘুম থেকে উঠে আমি ডাকতে শুরু করি। সকালের এই সময়টায় শরীরটা ভারী হয়ে আসে। মাঝে আমাকে জোর করে টানতে টানতে মাস্টারমশাই বাড়ির সামনে নিয়ে গেল। এই সকালে মাস্টারমশাই বাড়িতে কেন যাবি জিজ্ঞাসা করায় মাঝে মুখে একটাই কথা, অঞ্জলি দিতে হবে মা, অঞ্জলি। বৈশাখে ওই যে সরস্বতী পুজো হয় কে জানে। মাস্টারমশাই বাড়ির সামনে নিপুণ উঠোন, সুন্দর আলপনা, ছবিতে মালা। মাধব বলে, মা আজ রবি ঠাকুরের জন্মদিন। ভীষণ লজ্জা লাগছে। আমি জানতাম না মাস্টারমশাই রবি ঠাকুর সম্পর্কে কত কথা বলতে শুরু করলেন। এমন কথা আমি বলে শুনি। তারপর নাচ, গান, নাটক, কত কি। দেখি আমার মাধব কত বলছে, আমার মাধব। আনন্দে আমার চোখে জল চলে এলো। আমার ছেলে বুকের ভেতরটা কেমন। শেষে মাস্টারমশাই সবাইকে নিয়ে গিয়ে উঠলেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা